আমরা মাঝে মধ্যেই দেখেছি যে আদিবাসীরা রাস্তায় বসে পড়েছেন, তারা পথ অবরোধ করেছেন। কখনো কখনো আমরা দেখেছি রেলের ট্র্যাকে তারা বসে পড়েছেন, কারণ তাদের দাবি দাওয়া মেটাতে হবে। এই ছবি আমাদের কাছে ভীষণ চেনা। তবে এবার তারা পথে নেমেছেন যাতে অভয়ার কাণ্ড আরো একবার না ঘটে বীরভূমে। মানে বীরভূমে কি তাহলে ফের অভয়াকাণ্ড ঘটতে চলেছিল, যে কারণের জন্য তারা আজকে পথে নেমেছেন? এই প্রশ্নটা উঠেই যাচ্ছে। আর সেই ঘটনার বিরুদ্ধে তারা রীতিমতো পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, মমতার পুলিশকে লাঠি হাতে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। সেই ছবিটা দেখা যাচ্ছে। আদিবাসী মহিলারা রীতিমতো রাস্তায় নেমেছেন। পুলিশ ধরতে পারেনি ইভটিজিং এর অভিযুক্তদের, তাই আদিবাসী বোনদের সম্মান বাঁচাতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে লাঠি, বাঁশ, তীর, ধনুক হাতে জাতীয় সড়ক অবরোধ করে চরম বিক্ষোভ দেখাবে। এই ঘটনা বীরভূমের দুবরাজপুরে। কলকাতার রাজপথে শহরের গ্রামে মহিলাদের রাত দখল দেখেছে এই রাজ্য, গোটা দেশ। এত কিছুর পরেও অভয়া তিলোত্তমার বিচারে বাংলা উত্তাল, নাজেহাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার মমতার পুলিশের বিরুদ্ধে সোচ্চার আদিবাসী মহিলারা। বাংলার বীরভূমে এখনো অব্যাহত গ্রামের তিলোত্তমাদের উপর অত্যাচার। এবার আপনাদের বলি সেই ঘটনা কি কারণে বলছে এই অবস্থা। এলাকাবাসীরা দাবি করছেন যে এই দুবরাজপুরে দিন দিন ভয়ঙ্কর ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। স্থানীয়দের দাবি, নার্স ট্রেনিং নেওয়া দুই বোনকে কয়েকদিন আগে বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতী অকথ্য গালিগালাজ করে। তারা ভয় পেয়ে যায়, বাড়ি চলে যায়। পরিবারের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। তবে একই ঘটনা আবার পুনরাবৃত্তি হয়। এবার কিন্তু ক্ষেপে আগুন হয়ে যায় এলাকাবাসীরা। এবার আদিবাসী দুই বোন দুবরাজপুরে বিউটিশিয়ান কাজ শিখে বাড়ি ফেরার পথে চিনপাই পেট্রোল পাম্পের কাছে নামতেই চারজন তাদের উপর হামলা করে বলে অভিযোগ। এই ঘটনা গ্রামের বাসিন্দা আর পরিবারকে বলতেই সকল মহিলা পুরুষ ঐক্যবদ্ধভাবে জাতীয় সড়ক অবরোধ করে। মহিলারা লাঠি, বাঁশ, এমনকি তীর, ধনুক নিয়ে সড়ক পথ অবরোধ করে চরম বিক্ষোভ দেখায়। এলাকার পুলিশ এলো, পুলিশের সামনেই চরম ঝামেলা শুরু করেন তারা। এই অবরোধ তুলতে হিমশিম খায় বাংলার মমতার পুলিশ। পুলিশ কথা দিয়েছিল 2 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করবে, কিন্তু পুলিশ ব্যর্থ হতেই ক্ষোভে ফেটে পড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশকে কড়া হুঁশিয়ারি দেয় মহিলারা, অভিযুক্তদের ধরতে না পারলে তারা এই অবরোধ তুলবে না। তারা একেবারে তাদের দাবিতে অনড়। এক এলাকাবাসী আশিস সরকার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পাড়ার মানে আলার চোখের বোন মানে নার্সের ট্রেনিং করে দুবরাজপুর, যে ওখান থেকে বাড়ি ফেরার পথে আর কি, যে তোমার এই 3টে ছেলে আর কি জোর জবরদস্তি করেছে, হাত টানাটানি করেছে বলে আজকের দিনে নয়, মানে আরো 2 দিন আগেও করেছিল। কিন্তু আমাদের বোন বলে একটু নরম বলে অত কিছু বলেনি। কিন্তু আজকে যে ওরা নেশা টেশা ড্রাগস খেয়েছিল তাই বলে যে অত বিরক্ত হয়ে গেল। কিন্তু ছেলেগুলাকে তারপরে বোনগুলো আমাদেরকে বললো, যাই হোক, কিন্তু তারপরে পুলিশগুলাকে বললো যে পুলিশ বলছে 2 ঘন্টা টাইম নেব, কিন্তু 2 ঘন্টার পরেও 2 ঘন্টা হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা আজকে রাস্তার অবরোধ করেছি, বাস, আর কিছু না। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে ছেলেগুলাকে যেন ধরা পড়ুক। আমরা চাইলে পুলিশকে না বলে, আমরা তো আদিবাসী, চাইলে গোপনে 3টে ছেলেকে খুঁজে বের করে ভিতর মারপিট শেষ করে দিতাম, আমরা তাই ভেবেছিলাম। কিন্তু যাই হোক, বললাম পুলিশকে। কিন্তু এখানে কি কোনো পুলিশ থাকে? এখানে পুলিশ বলতে এখানে তোমার আপনার যেটা থাকে সিভিক গুলো থাকে, সিভিকের কোনো হেড নাই। এই দুটো দোকান আছে, দোকানে এমন কোনো জিনিস পাওয়া যায় না নেশার, সব কিছু জিনিস পাওয়া যায় না। আর এক এলাকাবাসী তপন কি বলছেন শোনাবো আপনাদের। মেয়ে দুটো, তারপরে 2টোর সময় ঘুরে আসছে, বাসে নামলো চিনপাই থেকে হেঁটে আসছে। এইখানে 2জন মোটরসাইকেলে তাদেরকে আটক করে বলে মেয়ে ছেলেদিকে ধমকি দেখায়, বলছে ফোন করতে পারবে না তোমরা ফোন করলে তোমাদের জীবন নিয়ে নেবো। মেয়ে ছেলে জানো তো
ভয়ে তারা কিছু ফোন করতে পারেনি। তারপরে ওই ওদের পেছনে 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 চলে গেছে, ওই আমাদের রাজার পুকুর বলে না, ওই অব্দি চলে গেছে। ওই অব্দি যাওয়ার পরে তারপরে যার যার বোন সে আসছিল মোটর সাইকেলে, আস্তে আস্তে দেখছে হ্যাঁ এই ঘটনা চলছে। তারপরে আমাদের গ্রামে খবরটা যায়। কোথায় গিয়েছিল এবং কোথায় যাচ্ছিল? দুর্গাপুর গিয়েছিল, দুর্গাপুর বাড়ি কোথায় ফিরছিল? এখন কি করেছো তোমরা, আর কি চাইছো? আর এক এলাকাবাসী কাকলি ওরাও, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দিদি হয় ঠিক আছে, ওই দুটো দিদি ওরা গোকরুল সেন্টারে যায়, ওরা তো এবারে বিকেল টাইম করে বাড়ি ফেরে। আর এখানে সিভিক গুলো, আমরা স্কুল যাই তখন সিভিক গুলো কানে হেডফোন দিয়ে ফোন ঘাটে ফোন করে, আমরা নিজেরা ক্রস করে দিয়ে রাস্তা। আর যখন আমরা আসি বলি যে তোমরা একটু দাঁড়াতে পারো না, ওরা আমাদেরকে বলে যে আমরা তো সবসময় দাঁড়িয়ে থাকবো, আমাদের কি বসে যায় না? আমরা কি বলেছি বসে যায় না? যে বলছে রোদে আমরা তো যাচ্ছি, তোরা তো যাচ্ছিস, ঠিক আছে আমরা ছোট, আমরা তো পেরোতে পারবো না, গাড়ি আসছে অত দূর থেকে, আমরা যাচ্ছি বলছে চড়িয়ে দেবো। তাহলে এটা কি বলে যায়? হ্যাঁ, আমার দিদিদেরকে যা করা হয়েছে সেটা আমাদের সাথেও করা যাবে, কারণ আমরা তো সন্ধ্যা টাইম করে টিউশনে যাই আসি। এবারে তো বলা যায় না যে আমার মা বাবার আমাদের সাথে যাবে আর আসবে প্রত্যেকদিন, মা বাবাদের তো কাজ আছে নাকি? আমরা এটাই চাই বাস। কি চাইছো? কি চাইছো? দুটো ছেলেদেরকে আমাদেরকে চাই আপনারা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অভয়া তিলোত্তমার বিচার চেয়ে বাংলা কিন্তু উত্তাল। রাজপথে, শহরে, গ্রামে, রাস্তায় মহিলারা রাত দখল কর্মসূচি করেছে। নাজেহাল হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এমনকি পুলিশ প্রশাসন। কিন্তু এখনো বাংলার বীরভূমে কিন্তু অব্যাহত রয়েছে মহিলাদের উপর ইফটিজিংয়ের মতো ঘটনা, অব্যাহত রয়েছে বিভিন্ন বিক্ষিপ্ত মহিলাদের ওপর ঘটে যাওয়া ঘটনা। যেখানে দেখা গেল যে বীরভূমের দুবরাজপুরে চিনপাই পাম্পের কাছে দুই আদিবাসী মহিলাকে কিন্তু কয়েকজন যুবক মিলে অকথ্য ভাষা এবং অশ্লীল মন্তব্য এবং ইফটিজিংয়ের মতো অভিযোগ উঠে আসতো। এমনকি স্থানীয় যুবক আশিস সরকার জানাচ্ছেন, এই চিনপাই পেট্রোল পাম্পের কাছে কয়েকদিন আগেই দুবরাজপুরে নার্স ট্রেনিং করতে যাওয়া পরে বাড়ি ফেরার পথে তাদেরকেও কিন্তু এরকমভাবে উত্ত্যক্ত করে থাকে কয়েকজন যুবক। কিন্তু সেই বোনেরা নির্ভয় পেয়ে বাড়িতে আসে এবং চুপ হয়ে যায়। কিন্তু এই ঘটনার পর আবারও একই ঘটনা চিনপাই পেট্রোল পাম্প আলাল চক বলে একটি জায়গা রয়েছে, সেইখানে দেখা গিয়েছে যে দুই আদিবাসী তরুণীকে যারা বিউটিশিয়ান কোর্স শিখে বাড়ি ফিরছিল, সেই পথে বাড়ি ফেরার পথে তাদেরকে কিন্তু কয়েকজন মিলে একেবারে উত্ত্যক্ত করে ইফটিজিংয়ের মতো ঘটনা ঘটে আসে। তারা কিন্তু গ্রামে ফিরে পরিবার ও গ্রামের অন্যান্য সদস্যদের যখন এই কথা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।